হ্যালো গাইস, সব কি করছো, কেমন আছো? আর আমাদের এখন চলছে দুপুরে খাওয়া দাওয়া, আর বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে একটু জানিও। তোমাদের সময় ওখানে দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। এই যে দেখো, বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই শীতকালে কতবার বৃষ্টি হয়ে গেল, মেঘ গুড়ু গুড়ু করছে। তুই এমন ভাবে বললি, আমি ভাবলাম মানে তো গ্যাসের ওষুধটা এখানেই আছে। হ্যাঁ, তুই ব্যাঙ্গালোরে গ্যাসের ওষুধ রেখে এসছিস আর দিয়ে বলছিস এই তো আমার কাছে গ্যাসের ওষুধ আছে। সত্যি, কুরিয়ার করে এখন নিয়ে আয় গ্যাসের ওষুধটা। তো আমাদের বাড়িতে আজকে কে এসেছে দেখো, একজনের নতুন মেম্বার। এদিকে একটু তাকা রাজ, এই যে একজন নতুন মেম্বার। মানে নতুন না বলতে তোমাদের কাছে নতুন, তোমরা তো ওকে দেখো নি এর আগে মনে হয় খুব একটা। তো হচ্ছে রাজদীপ, আমার দিদির ছেলে, ও ব্যাঙ্গালোরে থাকে। ও এসছে গতকালকে এসেছে। আর এই যে আজকে আমাদের বাড়িতেও আছে, দুই ভাই মিলে আজকে খাওয়া দাওয়া করছে একসাথে। তোকে তো বললাম চিকেনটা না খেয়ে কি এটা খা, চিংড়িটা খা, তাহলে তোর সমস্যা হতো না। শুনলি না, ওটাই খাবি। খুলে গেছিল এটা তলা দিয়ে। কোনটা? এই যে এই কভারটা আমারও ছিল। যাক 2 বছর কোন কভারটা? ছিল তাহলে ঠিক আছে। আমার 2 বছর আগে খুলেছে। তাহলে ঠিক আছে, কারণ বেশি না হয়। আমি তো আবার এটা নিয়েছি, এটা 80 টাকা। ওর ফোনের ওই প্রোটেকশন কাজটা পাল্টানো হলো, আবার ফেটে গেছে পড়ে গিয়ে। কোনটা? আমার মোবাইলে। ওই যে ওর মোবাইলের এই কাজটা। আমার তো কাজ এখন না, তো কতদিন হয়ে গেল। আরে ফেটেছে, আমার ব্যাগ মানে স্কেল থাকে না। কোথায়? গ্যাজেট চললে। আচ্ছা, ওই গ্যাজেট চলতে 100 টাকা। অবশ্য ওখান থেকে কিনলে ওখানে 100 টাকায়। আর তোর যদি মুখের মানে মুখের ছবি দেওয়া না, তাহলে মানে 100 টাকা বা 120 টাকা। আমি ভাবছি আরেকটা কিনে নিয়ে যাবো, যদি বাইরে মুখের ছবি বা মুখের ছবি দেওয়া না, যদি 100 বা 120 টাকা। কি মুখে ছবি দেবো? ওই এটা আমারটা? হ্যাঁ, তোমার মুখের ছবি। ওটা বানালে ছবি দিতে হয় ওদেরকে আলাদা করে নাকি? 100 বা 120 টাকা হয়ে যায়। তো ওদের দুই ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? একটু আগে দেখলে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো রোদ্দুর বেরিয়েছে, দারুণ ওয়েদার। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, আর এখন আবার রোদ্দুর উঠেছে গো। উফ, ওর মায়েদের আস্তে আস্তে মানে রাত্রি হয়ে যাবে। আজকে রাত হবে, ভালো লাগে। কেননা তাই ডাক্তার দেখাতে গেলে সারাটা দিনই লেগে যায়, কোনো মানে ঠিক থাকে না কখন যে আসা যাবে। আজকে দেখো না, আস্তে আস্তে 7টা বাজে, মানে যদি ঠিক মতো তাড়াতাড়ি হয়ে যায় তো। আমরা সেদিনকে যে ডেন্টালে গিয়েছিলাম দেখাতে, সেদিনকেও তাই, সেই সকালে বেরিয়েছে, বাড়িতে আসলাম কটায়, 8টায় বল। কলকাতা গেলেই মানে দেরি, মানে সারাটা দিনের ব্যাপার। হ্যাঁ। হসপিটালে বিশেষ করে হসপিটাল বল বা কোনো কাজে যা একই। এই যে একজন পড়াশোনা করছে আর মাঝে মাঝে একটু ফাঁক পেলে গল্প করছে, আর একজন মোবাইল ঘাটায় ব্যস্ত। মানে ও আর কোনো দিকে দৃষ্টি আকর্ষণ করছে না, মোবাইলের দিকে শুধু দৃষ্টিটা রয়েছে। আমাদের পড়ার টাইম, তারপরে পরীক্ষা শুরু, বাস হয়ে গেল। তোরা রাত্রে যে নাইট ডিউটিটা কি করতিস? নাইট ডিউটিতে সারাক্ষণ ধরো জেগে থাকতে হবে, 1 নম্বর কথা। আর যে কোনো পেশেন্টের সেই মেডিসিন গুলো কখন কোন মেডিসিন গুলো দিতে হবে সেগুলো দেখতে হবে। কোনো পেশেন্ট আবার ডাকছে নাকি সেটা দেখতে হবে। এমনি কাজের কাজ কিছু নেই, অ্যাকচুয়ালি চুপচাপ বসে থাকা। আর ঘুমানোর টাইম পেতিস? ঘুমানোর টাইম হচ্ছে এমনি ধরো ওই 3টের দিকে সবাই ধরো হ্যাঁ, ওটি সেকশনে নয়, ওটি এমার্জেন্সি ওয়ার্ড যেগুলো সেগুলোতে ঘুমাতে দেবে না, কারণ হচ্ছে ওখানে যেহেতু ক্রিটিক্যাল পেশেন্ট গুলো থাকে, তো ওই জন্য তারপরে আস্তে আস্তে সব ঘুমায়। দিকে কাজ কম, প্রথম কষ্ট হতো বল? কেমন লাগতো রাত জাগতে? আমি আমি অ্যাসাইনমেন্ট লিখতাম, কি করবো, কিছু করার নেই তো। আমি সেকেন্ড ইয়ারে সব অ্যাসাইনমেন্ট কমপ্লিট দেওয়া হলো, হসপিটাল